এই বান্দা, 63 বছরের হায়াত দিয়া তোমাকে আমাকে পাঠাইছে। আমাদের সকলেরই জানি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সংকীর্ণ হায়াত দিয়া দুনিয়ার মধ্যে পাঠাইছে। এই হায়াতের মধ্যে তোমার আমার আমলনামা সুন্দর করে পরিপাটি করতে হবে। যদি তোমার আমার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়ে যায়, আল্লাহর কাছে তওবা করিয়া গুনাহগুলো মাফ করিয়া তোমার ওই গুনার জায়গাগুলো নেকি দ্বারা ভরপুর করতে হবে। বান্দারে একটা বারের জন্য চিন্তা করে দেখো, মৃত্যুটা এমন একটা জিনিস, তোমার মতো আমার মতো বান্দাকে কেউ কোনোদিন মালাকুল মাউত কেউ কোনোদিন বলতে পারবে না। তোমার আমার জান কবজ কোন সময় হয়ে যাবে, তোমার আমার মৃত্যু কোন সময় হবে কেউ জানে না রে বান্দা। যদি তোমার আমার মৃত্যুর খবর তুমি তোমার আমার মৃত্যু কোন সময় হবে তুমি আমি যদি জানতাম, মানুষের মধ্যে যদি এই ক্ষমতা যদি আমার আল্লাহ দিতেন, মানুষগুলো পাগলের মতো আল্লাহকে পাওয়ার জন্য দৌড়াইতেন। মানুষ যদি জানতেন আমার হায়াত এতটুকু, এতদিন পরে আমার মালাকুল মাউত আইসা আমার জানটা কবজ কইরা দইরা লয়া চইলা যাবে, আমার মায়া মহাব্বতের আত্মীয় স্বজন মা বাবা পিতা মাতার কাছ থেকে আমাকে সিনাইয়া লইয়া চইলা যাবে, যদি জানতো কোন মানুষ, তাহলে ওই সব মানুষগুলা ওই সব বান্দাগুলা আল্লাহকে পাওয়ার জন্য, নবীর সুন্নতের আমল করার জন্য, মালাকুল মাউতের হাত থেকে বাঁচার জন্য মানুষগুলো পাগল হয়ে যাইত। কোন সময় একটা সেকেন্ডের জন্য কোন আল্লাহর বান্দা কোন মানুষ আল্লাহর কদম থেকে মাথা উঠানোর সময় পাইত না, শুধু আল্লাহকে ডাকতো। আল্লাহ কোন সময় যেন মালাকুল মাউত আইসা আমার জানটা খপ কইরা দইরা লইয়া চইলা যায়। দুনিয়ার মানুষ মায়া মহব্বত নিয়া তোমার আমার জান কবজ করা থামাইতে পারবে না রে বান্দা। তোমার পিতা, তোমার মাতা, তোমার আত্মীয় স্বজন, কত মানুষ তোমার জন্য আমার জন্য মায়া মহব্বত করে। এই মায়া মহব্বত দ্বারাও মালাকুল মাউতের হাত থেকে তোমাকে আমাকে বাঁচাতে পারবে না। বান্দারে, একটা বারের জন্য চিন্তা করে দেখো, এই মায়ার দুনিয়া রঙিন পৃথিবী তোমাকে আমাকে কিছুই দিবে না। ওই জান্নাত পাওয়ার জন্য, কবরকে প্রশস্ত করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করানোর জন্য দুনিয়াকে ভুলে যেতে হবে, দুনিয়ার মায়া মহব্বতকে ত্যাগ করতে হবে। শুধু বান্দা একটাই টেনশন, একটাই পেরেশান, কিভাবে আল্লাহকে পাওয়া যায়, কিভাবে আমার মদিনাওয়ালা নবীকে পাওয়া যায়, কিভাবে আমার জান্নাত পাওয়া যায়, কিভাবে জাহান্নামের হাত থেকে বাঁচা যায়। বান্দারে, একটা বারের জন্য যদি চিন্তা করতি, এই দুনিয়াটা একদম ধোঁকা ধোঁকা ধোঁকা, এই দুনিয়া ধোঁকা ছাড়ার কিছুই না। আল্লাহ বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই মায়ার দুনিয়া, রঙিন পৃথিবী ধোঁকা ছাড়ার কিছুই না রে বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেয়, এরে আমার গোলাম, এরে আমার বান্দা, এই মায়ার দুনিয়া রঙিন পৃথিবী, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া বান্দা ধোঁকা ছাড়ার কিছুই না। তুমি আমি যে মায়ার দুনিয়ার মায়া মহব্বতের মধ্যে পড়িয়া গেছি,
এই মায়ার দুনিয়া রঙিন পৃথিবী তোমাকে আমাকে এমন ভাবে আবৃত করে রেখেছেন, তোমাকে আমাকে এমন ভাবে আঁকড়িয়ে ধরেছেন, গুনাহ হয়ে গেছে পাহাড় পরিমাণ, জমিনের থেকেও বড় গুনাহ হয়ে গেছে, আসমানের চাইতেও বড় গুনাহ হয়ে গেছে। এই যে গুনাহ করলাম, এই মায়ার দুনিয়া রঙিন পৃথিবী তোমাকে আমাকে ওই গুনাহ যে করেছে এটা ভুলাইয়া দিছে। আল্লাহর সামনে যে দণ্ডমান দাঁড়াইতে হবে, আল্লাহর সামনে যে তোমার আমার হিসাব নিকাশ দিতে হবে। এই বান্দা, এই মায়ার দুনিয়া রঙিন পৃথিবী তোমাকে আমাকে ভুলাইয়া দিছে। বান্দারে, একটা বারের জন্য চিন্তা করে দেখ, এই মায়ার দুনিয়া তোমাকে আমাকে কিছুই দেবে না। এই বান্দা, তোমার আমার জীবনটা এমন একটা জীবন, যদি 100র মধ্যে যদি ওই 100র মধ্যে যদি আরেকটা জিরো বসাইয়া দেওয়া হয়, তাহলে সংখ্যাটা এক এক করে বাড়তে থাকবে, বাড়তে থাকবে। বান্দারে, যদি ওই 100 সংখ্যা থেকে যদি একটা কেটে দেওয়া হয়, তাহলে ওই সংখ্যার কোনো মূল্য থাকবে না। তোমার আমার জীবনটা এমন, যদি তোমার রূহটা কবজ কইরা লইয়া চইলা যায়, তোমার বডির কোনো মূল্য থাকবে না, দাম থাকবে না রে বান্দা। একটা বারের জন্য চিন্তা কর, কোন সময় মালাকুল মাউত আসবে, জানটা কবজ কইরা লইয়া চইলা যাবে, তওবা করার মতো সময় তুমি আমি পাইব না। শুধু চিন্তা করবেন, আপনার আমার গুনাহ করেছি, রাতের বেলা গুনাহ হয়েছে, দিনের বেলায় গুনাহ হয়ে গেছে। এই গুনাহ হওয়ার কারণে গুনাহ করতে করতে আমার জীবনটা ভরপুর হয়ে গেছে। মালাকুল মাউত আইসা যখন তোমার আমার জানটা যখন ছিনাইয়া লইবে, এই গুনাহ লইয়া তোমার আমার জীবনের মধ্যে শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। এই গুনাহ লইয়া আল্লাহর সামনে দণ্ডমান কিভাবে দাঁড়াইবারে বান্দা? আল্লাহ বলেন, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, আমি আল্লাহ এমন দয়ার আল্লাহ, আমি আল্লাহ এমন মায়ার আল্লাহ গো। বান্দা, তুই শুধু একবার আমার কদমে সেজদা ফালাইবি, তোর সেজদা ফালাইতে দেরি হইবে, আমি আল্লাহ তোর গুনাহ মাফ করতে দেরি করব না। বান্দারে সংক্ষিপ্ত আকারে একটু ঘটনা টানবো। তুমি যদি পাহাড় পরিমাণ গুনাহ করো, তাও আল্লাহ মাফ করবেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গন্তব্য স্থান থেকে বাহির হয়ে রাস্তা ধরিয়া মদিনাওয়ালা নবীর দরবারে রওনা হয়ে গেছে। রাস্তার ধারে এক যুবক কান্না করতেছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কান্না দেখিয়া তিনি নিজেও কান্না করিয়া দিলেন। কান্না বান্দা কয়েক প্রকার, এক ধরনের কান্না দেখলে মানুষ হাসি তামাশা করেন, আর এক ধরনের কান্না দেখলে মানুষ মানুষের প্রতি মায়া জাগ্রত হয়, ঠিক কিনা? আর এক ধরনের কান্না দেখলে মানুষের কান্না দেখিয়া চোখের পানি ধরে রাখতে পারে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের কান্না দেখিয়া তিনি নিজেও কান্না করিয়া দিলেন। ডাক দেয়া বলে, যুবক, রাস্তার ধারে দাঁড়াইয়া কেন রে তুমি মায়া লাগাইয়া কাঁদো? তিনি ডাক দেয়া বলে, ওমর, বলা যাবে না, আমি অনেক বড় গুনাহ করে ফেলেছি, আমি জাহান্নামী ওয়ালা ছাড়া কিছুই হইব না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে লইয়া মদিনাওয়ালা নবীর দরবারে চলে গেলেন। মদিনাওয়ালা নবী ডাক দেন, উমর, তোমার চোখের মধ্যে পানি, তুমি কান্না করতেছ, বিষয়টা বুঝলাম না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেওয়ার নবী পয়গম্বর, আমি উমর কেন কাঁদি জানেন? যুবকটিকে দেখলাম রাস্তার ধারে দাঁড়াইয়া
হাউমাউ করিয়া কান্না করতেছে। আমি তার কান্না দেখে আমি উমর চোখের পানি ধরে রাখতে পারি না। আমি তার কান্না দেখিয়া কান্না করিয়া দিলাম। মদিনাওয়ালা নবী জিজ্ঞাসা করলেন, যুবক কেন কাঁদো? তোমার কান্না দেখিয়া উমরও কান্না করিয়া দিলেন। বিষয় কি একটু আমাকে বুঝাইয়া বলুন। যুবক ডাক দেয়া বলে, ও নবী পয়গম্বর আমার, আমি অনেক বড় গুনাহ করে ফেলেছি। আমি এত বড় আমার গুনাহ হয়ে গেছে, জানি না সৃষ্টিকর্তাওয়ালা আমাকে ক্ষমা করে কিনা। মদিনাওয়ালা নবী ডাক দেয়া বলে, রে যুবক, কত বড় গুনাহ করে ফেলেছো জানাইয়া দাও। তুমি কি আমার আল্লাহর জমিনের চাইতেও বড় গুনাহ করে ফেলেছো কিনা? ডাক দেয়া বলে, নবী পয়গম্বর, আমি আল্লাহর জমিনের চাইতেও বড় গুনাহ করে ফেলেছি। তাহলে কি তুমি আল্লাহর আসমানের চাইতেও বড় গুনাহ করে ফেলেছো কিনা? ও নবী আমার, আসমানের চাইতেও বড় গুনাহ করে ফেলেছি। তাহলে কি তুমি আল্লাহর আরশে আজিমের চাইতেও বড় গুনাহ হয়ে গেছে তোমার? ডাক দেয়া বলে, নবী পয়গম্বর আমার, জমিন আসমান আরশে আজিমের চাইতেও মনে হয় আমার বড় গুনাহ হয়ে গেছে। নবী ডাক দেয়া বলেন, যুবক, আল্লাহ তো তওবাকারীর গুনাহ মাফ করিয়া দেন। তুমি কত বড় গুনাহ করে ফেলেছো, আল্লাহ মাফ করে কিনা আমার বুঝে আসে না। আল্লাহ মাফ করে কিনা আমি জানি না। তুমি তওবা করতে পারো, আল্লাহর কাছে তওবা করো। যদি আল্লাহ মাফ করিয়া দেন, ওই যুবকটি দৌড়ায়া দৌড়ায়া ওই পাহাড়ের দিকে রওনা হয়ে গেছে। পাহাড়ের উপর দাঁড়াইয়া আল্লাহর দরবারে একদিন না, 2 দিন না, 40 দিন আল্লাহর দরবারে শুধু চোখের পানি ফালাইয়া মালিককে ডাকিয়া ডাকিয়া বলে, রে দয়ার মালিক, কত বড় গুনাহ করে ফেলেছি জানো আল্লাহ। আমি একজন কাফন চোর। এই শহরের মধ্যে যত মানুষ মারা যাইতো, কবরের মধ্যে যখন দাফন করিয়া চলে আসতো, আমি রাতের আধারে যাইয়া ওই লাশের শরীর থেকে কাফনগুলো ছেনাইয়া খুলে নিয়ে চলে আসতাম। বাজারের মধ্যে কাফনগুলো বিক্রি করিয়া দিতাম। এই বিক্রি করিয়া যত টাকা উপার্জন হইতো, আমি যুবক এই টাকা দ্বারা আমার পরিবার লইয়া আমি সংসার চালাইতাম, চলতাম। যুবকটি ডাক দিয়া বলেন, আমি একদিন কবর খনন করার জন্য চলিয়া গেছি। তাকাইয়া দেখলাম একটি যুবতী নারীর দাফন হয়ে গেছে ওই জায়গায়। কাফনটা যখন খুললাম, তাকাইয়া দেখি যুবতী নারী এত সুন্দর। শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া গেলাম, নফসে আম্মারার ধোঁকায় পড়িয়া গেলাম। শয়তান আমাকে এমন ভাবে ধোঁকায় ফেলাইয়া দিল, আমি ওই যুবতী নারীর সাথে আমি জেনা করে ফেললাম। এত বড় গুনাহ হয়ে গেছে গো মালিক। আয় আল্লাহ, আপনি আমার জিন্দেগানি গুনাহ মাফ করেন, এই জিনার গুনাহ মাফ করেন। ওই যে যুবকটা কাফন চিনিয়া জেনা করিয়া চলে আসতে লাগলো, পিছন থেকে ওই যুবতী নারী ডাক দিয়া বলে, যুবক, আমাকে নাপাক বানিয়ে কই চলছো? আমি তো নাপাক ছিলাম না। আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আমাকে সুন্দর করিয়া পবিত্র করিয়া কাফন দ্বারা আবৃত করিয়া আমাকে দাফন করিয়া চলিয়া গেল। যুবক রে, আমাকে নাপাক বানাইয়া চলিয়া যাইতেছ। আমি আল্লাহর দরবারে দাঁড়াইয়া আল্লাহর কাছে নালিশ করব, তুমি আমাকে নাপাক বানাইয়া চলিয়া গেলা। হাসরের ময়দানে আল্লাহর কাছে আমি নালিশ করব রে যুবক। যুবকের মনে ভয় ঢুকিয়া গেছেন, সেই যে আল্লাহর কাছে ক্ষমা চাইতেছেন,
আল্লাহ আপনি আমার জিন্দেগানি গুনাহ খাতাগুলোকে মাফ করেন, জিনার গুনাহ মাফ করেন। লাশের সাথে জিনা করে ফেলেছি, 40 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দেওয়ালে, রে জিব্রাইল যাও যাও যাও, যুবকটি আমার দরবারে 40 দিন যাবত ক্ষমা চাইতেছে, তওবাতুন নাসুহা করতেছে, অন্তর দ্বারা তওবা করতেছেন। যাও যাও আমার নবীর কানে পৌঁছিয়া দাও, ওই যুবকের শুধু ওই জিনার গুনাহ না, আমি ওই যুবকের জিন্দেগানি গুনাহ আমি আল্লাহ মাফ করিয়া দিলাম। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তওবা করে গুনাহ মাফ করতে পারে কি পারে না? আওয়াজ দিয়ে বলেন পারে কি পারে না? এটাই প্রমাণ হয়ে গেল তোমার আমার গুনাহ যদি জমিন আসমান আরশে আজিমের চাইতো যদি বড় গুনাহ হয়ে যায়, সহিহ নিয়তে অন্তর দ্বারা যদি আল্লাহর কাছে তওবা করো, তাহলে আমার আল্লাহ তোমার তওবাকে কবুল করবে, তোমার জিন্দেগানি গুনাহ খাতাগুলোকে মাফ করিয়া দিবেন। বান্দা চিন্তা করে দেখ, দুনিয়ার মধ্যে সম্পদের অভাব নাই, টাকার অভাব নাই। তুমি আমি টাকা করলাম, বাড়ি করলাম, জমি জমা করলাম, আত্মীয় স্বজনের অভাব নাই, সন্তানাদির অভাব নাই। আল্লাহ বলেন বান্দারে আমি শুধু তওবা করনেওয়ালার জন্যই জান্নাত বানাইছি, শুধু তওবা করনেওয়ালার জন্যই জান্নাত বানাইছি, শুধু তওবা করনেওয়ালার জন্যই আমি আল্লাহ, গুনাহ করনেওয়ালার জন্য আমি আল্লাহ। যদি তুমি গুনাহ করো আমার কাছে মাফ চাও, তোমার গুনাহ মাফ করিয়া দেব। হাসরের ময়দান এমন একটা জায়গার মানুষ যে হাসরের ময়দানে আল্লাহ শুধু তোমার নেক আমল দেখবে। কি দেখবে? দেখবে আমার কোন বান্দা তাওবাতুন নাসুহা করিয়া, তওবা করিয়া কবর জগতের মধ্যে পাড়ি জমাইছে। আল্লাহ শুধু তওবা করনেওয়ালাদেরকে জান্নাতে প্রবেশ করিয়া দিবে, নেক আমল করনেওয়ালাদেরকে জান্নাতে প্রবেশ করিয়া দিবে রে বান্দা। আল্লাহ বলেন বান্দারে দুনিয়ার মধ্যে যত সম্পদ বানাও না কেন, দুনিয়ার মধ্যে যত টাকা পয়সা বানাও না কেন, যতই সন্তানাদি হোক না কেন, ওই সন্তানাদি সম্পদ টাকা পয়সা গাড়ি বাড়ি কিছুই তোমার আমার কাছে কাজে আসবে না। আল্লাহ বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, হাসরের ময়দানে তোমার সন্তানাদি সম্পদ যা আছে কিছুই কাজে আসবে না রে বান্দা। শুধু কাজে আসবে ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, শুধু কাজে আসবে তোমার আমার একটা সুস্থ রূহ। এই সুস্থ রূহটা লইয়া যখন আল্লাহর সামনে দাঁড়াইতে পারবো, এই সুস্থ রূহটা আল্লাহর কাজে আসবে, আল্লাহর কাছে কাজে আসবে, তোমার আমার কাজে আসবে। এই সুস্থ রূহটাই শুধু দেখবে একজন নেক করনেওয়ালা বান্দার রূহটা যখন সুস্থ থাকবে, তখন তার কোনো ভয় থাকবে না, কোনো টেনশন থাকবে না, কোনো পেরেশান থাকবে না। ঠিক কিনা? গুনাহ করনেওয়ালা শুধু টেনশন পেরেশান, দুনিয়া নিয়ে ব্যস্ত, শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়া ধোঁকা ছাড়া আর কিছুই না। এই দুনিয়া আপনাকে আমাকে কিচ্ছু দেবে না বাপ, কিচ্ছু দেবে না। এই দুনিয়া আপনাকে আমাকে শুধু ধোঁকায় ফালাইয়া রাখছে, ধোঁকায় ফালাইয়া রাখছে। চিন্তা করেন, আপনার আমার সম্পদের অভাব নাই, টাকার অভাব নাই, সবই আছে, সন্তানও আছে। সন্তান মাসে মাসে 50,000 টাকা, লক্ষ টাকা ইনকাম করতেছে, কিন্তু তোমাকে আমাকে, একজন পুরুষকে, একজন বাবাকে, একজন সন্তানকে, একজন চাচাকে, একজন পিতাকে 3 টুকরা কাপন দ্বারা আবৃত করিয়া
3.5 হাত মাটির করে দাফন করিয়া চলে আসবে। তোমার জমি জামা তো দুনিয়ার মধ্যেই পয়রা রইল, তোমার টাকা সম্পদ তো দুনিয়ার মধ্যেই রয়ে গেল, তোমার এত সুন্দর কাপড় চোপড় সব তো দুনিয়ার মধ্যেই পয়রা রইল, তোমার সাথে শুধু গেল 3 টুকরা কাফন, ওই 3 টুকরা কাফন দ্বারা আবৃত কইরা তোমাকে দাফন করিয়া চলে আসবে। মা, তোমাকে তো 5 টুকরা কাপড় দ্বারা আবৃত করবে, বেচাইবে, মুরাইবে। বান্দারে, এই দুনিয়া ধোঁকা, কিছুই না। তুমি আমি যা করতেছি এইগুলা কোনো কাজেই আসবে না। কাজে আসবে? আওয়াজ দিয়ে বলেন, কাজে আসবে? কাজে আসবে না। দুনিয়ার মধ্যে যারা সৎকর্ম কইরা যাইতে পারবে, দুনিয়ার মধ্যে যারা আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফামান যুহজিহা আনিন নার, তাদের আগুনের ধারে কাছে ঘেঁষতে দেওয়া হবে না, আলাদা করে দিবে। ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আপনার আমার আল্লাহকে সন্তুষ্ট করার দরকার আছে কি নাই? উত্তম কাজ করার দরকার আছে কি নাই? এখন যদি রাতের বেলায় শীতের দিনে ল্যাপের তলে কম্বর তলে শুয়ে যদি অন্য দুনিয়াবি চিন্তা করেন, তাহলে কি জান্নাত পাওয়া যাবে? আল্লাহকে পাওয়া যাবে? হ্যাঁ, আল্লাহকে সন্তুষ্ট করা যাবে? মাদিনাওয়ালা নবীকে পাওয়া যাবে? কোশ্চিন কালেও পাওয়া যাবে না। আমার মনে হয় আপনারা কেউ রাজি না জান্নাত পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, তাই না? রাজি? কই কথা কন না তো, রাজি নি? কেমনে রাজি, বুঝবো কেমনা? কথা কয় না, সব বসে রয়েছে। আল্লাহকে পাইতে হলে কথা বলতে হবে। রাজি আছেন? নবীকে পাইতে রাজি আছেন? নবীর দিদার পাইতে? মাশাআল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে, দুনিয়ার মধ্যে তোদেরকে সংকীর্ণ হায়াত দিয়ে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে। এই দুনিয়ার মধ্যে দিয়ে চলবা ফিরবা, একটু চিন্তা ভাবনা করে চলবা। এই দুনিয়ার মধ্যে যদি তুমি চলো, প্রত্যেকটা কদমে কদমে আমি আল্লাহকে স্মরণ করবা। কদম সামনে ফালাইছো, ফালানোর সাথে সাথে তোমার আমার জান কবজ হতে পারে কি পারে না? কথা কয় না, আওয়াজ দেওয়ার পারে কি পারে না? ঘর থেকে বাইরে হইছো, 1 কদম ফালাইছো, 2 কদম ফালানোর সাথে সাথে তোমার জান কবজ হয়ে গেছে। হয় না এরকম? আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে রে বান্দা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রে দুনিয়ার মানুষ, একটা বারের জন্য চিন্তা করে দেখো, যখন তোমার আমার জানটা মালাকুল মাউত আইসা কবজ করবেন, রাতের বেলায় ঘুমাইয়া গেছো, ঘুমের আগে পেশাব করছো, পায়খানা করছো, ঢিলা করো নাই, নাপাক অবস্থায় ঘুমাইয়া গেছো। এই নাপাক অবস্থায় তোমার আমার জানটা কবজ কইরা লইয়া চইলা গেছে। জমিনের উপর ফসল ফলাইছো, নাপাক অবস্থায় আছো, জানটা কবজ কইরা লইয়া চইলা গেছে। এই নাপাক অবস্থায় আল্লাহর সামনে দণ্ডমান কেমনে দাঁড়াইবারে বান্দা? মালাকুল মাউত এমন একটা জিনিস, গুনাহগারের জন্য এত ভয়ঙ্কর। গুনাহগারের জন্য মালাকুল মাউত কি রকম ভয়ঙ্কর জানেন রে বান্দা? ইব্রাহিম আলাইহিস সালামের দরবারে মালাকুল মাউত আসছে, আজরাইল আলাইহিস সালাম আসছেন। আমি শুনতে পাইছি তোমার আকৃতি নাকি অনেক ভয়ঙ্কর,
একটা বারের জন্য তোমার ভয়ঙ্কর সুরতটা আমাকে দেখাও। আজরাইল আলাইহিস সালাম ডাক দেয়া বলে, নবী পয়গম্বর, আমার গুনাহ করনেওয়ালার জান কবজ যখন করি আমার সুরতটা যেমন ধারণ হয়, এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, আপনি নবী হইয়াও সহ্য করতে পারবেন না গো নবী আমার। আর আপনি আমি সাধারণ উম্মত, আপনি আমি তো দুর্বল উম্মত, গুনাহ করনেওয়ালা উম্মত। নবী হইয়া আজরাইলের গুনাহ করনেওয়ালার জান কবজ করার সুরত দেখা বেহুশ হইয়া জমিনের উপর পড়িয়া গেছে। আর তুমি আমি গুনাহ করনেওয়ালা হইয়া মালাকুল মাউতের তো জান কবজ করার প্রয়োজন পড়বে না, ঠিক কিনা? হার্ট অ্যাটাক করে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবো, তাই না? এই জন্য বান্দা ভয় করতে হবে। মৃত্যুর আগে আল্লাহর কাছে তওবা করতে হবে। যখন তোমার আমার মধ্যে যখন আল্লাহর ভয় সৃষ্টি হবে, ভয় জাগ্রত হবে, তখন তোমার আমার অটোমেটিক তোমার জবান থেকে অন্তর দ্বারা তওবা বের হয়ে যাবে, ঠিক কিনা? তওবা করার দরকার আছে কি নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে কি নাই? এখন দোকান বাড়িতে বৈশা বৈশা চার চুবুক টাইনা, সিগারেট টাইনা, ওই জায়গায় দাঁড়িয়ে তওবা করলে কাজ হইব? এক মুহূর্তে গুনাহ করতেছে আবার তওবা, হুজুর তাই কি সিগারেট টানতেছে আবার তওবা করলে অসুবিধা কি? গুনাহ করতেছি তওবা করলে অসুবিধা কি? বান্দা চিন্তা করবেন, যেমন সহজ মনে করতেছেন তেমন সহজ না গুনাহগারের জন্য, আর নেক করনেওয়ালাদের জন্য পানির মতো সহজ। কিসের মতো? পানির মতো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তাওবাতুন নাসুহা করার জন্য তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। তওবা করার মতো তওবা করার জন্য তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।